সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব জ্যামিতির কিছু চিহ্ন নিয়ে, যেটা হচ্ছে সাংকেতিক চিহ্নের অর্থ আর সাংকেতিক চিহ্ন। ঠিক আছে, এই যে আমাদের সাংকেতিক চিহ্ন আর সাংকেতিক চিহ্নের অর্থ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা আলোচনা করছি। 1 নম্বরে দিয়েছে কি, চিহ্নটা দেওয়া আছে, দেখো সাংকেতিক চিহ্ন এইভাবে, এটাকে কি বলা হয় না, সুতরাং বা অতএব বলা হয়। আর এই চিহ্ন, সাংকেতিক চিহ্ন এটা, যেটাকে বলা হচ্ছে আমাদের, যেহেতু সাংকেতিক চিহ্ন হচ্ছে সমান, যেটাকে বলা হচ্ছে সমান, এটা হচ্ছে কি না অসমান। তারপরেরটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, তারপরেরটা হচ্ছে লম্ব বা সমকোণের চিহ্ন, তারপরেরটা হচ্ছে সর্বসম চিহ্ন, তারপরেরটা হচ্ছে কোণের চিহ্ন। এক্স গ্রেটার দেন ওয়াই মানে হচ্ছে কি এক্স ওয়াইয়ের থেকে বড়, এ লেস দেন বি মানে হচ্ছে এ বি এর থেকে ছোট। এটা হচ্ছে ক্ষুদ্রতর নয়, চিহ্নটা মনে রাখবে, ক্ষুদ্রতর নয়। এটা হচ্ছে বৃহত্তর নয়। এটা হচ্ছে ত্রিভুজ। এটা হচ্ছে সামান্তরিক। নেক্সট হচ্ছে এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে চাপের চিহ্ন। তারপরে হচ্ছে কি এক্স ওয়াই চাপ নির্ণয়, এক্স ওয়াইয়ের উপর মাথায় এই চিহ্নটা থাকলে তাহলে বুঝবে যে এক্স ওয়াই চাপ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি, এটা হচ্ছে এক্স মিনিট, এটা হচ্ছে এক্স সেকেন্ড। ওকে, এইচ টু বি মানে এ ও বি এর অনুপাত। এ বি হচ্ছে কি সরলরেখা, এ বি হচ্ছে এটা রশ্মি, পিও হচ্ছে এটা কি রেখাংশ বা পিও রেখাংশের বাহু। আর হচ্ছে কি এক্সেল, এক্সেল মানে হচ্ছে 40, এক্স এল আই মানে হচ্ছে এটা 41। কারণ কি এল এর আগে এক্স রয়েছে, এল এর মান হচ্ছে 50, 50-এর আগে 10 রয়েছে, মানে 50 মাইনাস 10 ইকুয়াল টু 40 হচ্ছে এক্স এল আই। যেহেতু এক্স এর পরে আই রয়েছে তাই এটার ভ্যালু 41 হচ্ছে, এল এর ভ্যালু 50 তাই 50 হয়েছে। নেক্সট, জ্যামিতির প্রেক্ষাপট। ওকে, জ্যামিতি, জ্যামিতি এ ইজিক্যাল টু আমরা হচ্ছে লিখেছি যে সন্ধি বিচ্ছেদ করে জ্যা প্লাস মিতি, যেখানে জ্যায়ের অর্থ হচ্ছে পৃথিবী এবং মিতি অর্থ হচ্ছে পরিমাপ। আবার জ্যামিতি শব্দটি ইংরেজি শব্দ হলো জিওমেট্রি, ইজিক্যাল টু জিও অর্থাৎ পৃথিবী, মেট্রি অর্থাৎ পরিমাপ। প্রাচীন ভারতে মুনি ঋষিদের নানা প্রকার যাগযজ্ঞে নানা আকারের ও আয়তনের বেদি তৈরি করার প্রয়োজন হতো। এই সব বেদি নির্ভুলভাবে নির্ণয় করতে নানা সূত্র ও নিয়ম প্রবর্তিত হয়। এই সূত্র, এই নিয়ম শুল্বসূত্র নামে পরিচিত। এটি সম্ভবত জ্যামিতি চর্চার প্রথম সূচনা। তাহলে যদি কোশ্চেন পড়ে যায় জ্যামিতি চর্চার প্রথম সূচনা কি, তখন এটা লিখতে হবে যে প্রাচীন ভারতে মুনি ঋষিদের থেকে, ওটা থেকে একবারে এই এই সূত্র, এই নিয়ম শুল্বসূত্র নামে পরিচিত পর্যন্ত। ওকে, আবার মতান্তরে মিশর দেশের নিম্নদের বন্যার জমির সীমানা মিলিয়ে যেত, তাই জমির সঠিক সীমানা নির্ধারণ ও পরিমাপ সঠিকভাবে নিরূপণ করার পদ্ধতি ক্ষেত্রতত্ত্ব বা জ্যামিতিশাস্ত্র সৃষ্টির প্রথম সূচনা বলে মনে করা হয়। সুতরাং গণিতের যে শাখায় পৃথিবীর কিছু পরিমাপ করা হয় সেই শাখার নামই হলো জ্যামিতি। আরও ভালো করে বললে হয়, গণিতশাস্ত্রের যে শাখা বস্তু সমূহের আকার, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন পরিমাপ বা তাদের অঙ্কন করার পদ্ধতি বিশেষ স্পষ্ট এবং সঠিক ধারণা দেয়, সেই শাখার নামই হলো জ্যামিতি। জ্যামিতি বিষয়ে প্রাচীন গ্রিক দার্শনিকদের অবদান অনস্বীকার্য। প্রথম জ্যামিতির বই হলো কি না এলিমেন্টস অফ জিওমেট্রি, রচনা করেছিল কে না ইউক্লিড। এই বইটিতে 13টি খণ্ড ছিল, তাই ইউক্লিডকে জ্যামিতির শাস্ত্রের জনক বলা হয়। এছাড়াও ইউক্লিডের পূর্বে প্রমাণ সাপেক্ষে জ্যামিতির প্রচলন করেন গ্রিক দার্শনিক থেলস। ওকে, এরপর তার সুযোগ্য ছাত্র পিথাগোরাস জ্যামিতি শাস্ত্রের আরও বেশ উন্নতি সাধন করেন। জ্যামিতি শিক্ষার প্রয়োজন কেন আমাদের, না জ্যামিতি পাঠ করলে গণিত শাস্ত্রের যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে সঠিক, সুস্পষ্ট, যুক্তি নির্ভর সিদ্ধান্তে পৌঁছানো যায়। জমির পরিমাপ সঠিকভাবে করা যায়। কারিগরি ও প্রযুক্তিবিদ্যাতে ব্যাপকভাবে প্রয়োগ করা যায়। যাতায়াত ব্যবস্থা যাতায়াত ব্যবস্থায় রাস্তাঘাট নির্মাণে কিংবা আকাশপথে, সাগরপথে সঠিক দূরত্ব নির্ণয় করা যায় জ্যামিতির ধারণা প্রয়োগ করে। পাহাড় পর্বতের উচ্চতা নির্ণয় করতে জ্যামিতির ধারণা স্পষ্ট থাকা প্রয়োজন। ক্লিয়ার? নেক্সট, জ্যামিতির শ্রেণীবিভাগ। জ্যামিতি মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে কি ব্যবহারিক জ্যামিতি বা প্র্যাকটিক্যাল জিওমেট্রি, বিভিন্ন আকারে বস্তুর আয়তন, তাদের ক্ষেত্রফল ইত্যাদি পরিমাপ বিভিন্ন যন্ত্রপাতি ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। জ্যামিতির যে শাখায় তাকে বলা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি বা প্র্যাকটিক্যাল জিওমেট্রি। আর ঔপত্তিক জ্যামিতি বা থিওরিটিক্যাল জিওমেট্রি কাকে বলা হচ্ছে, জ্যামিতির যে শাখায় বিভিন্ন সূত্র কিংবা নিয়মকে সঠিক যুক্তি, অঙ্কন ও আলোচনা সহকারে প্রমাণ করা হয় তাকে বলা হচ্ছে ঔপত্তিক যুক্তি বা থিওরিটিক্যাল জিওমেট্রি। ওকে,
নেক্সট হচ্ছে আমরা প্রশ্নমালা নিয়ে আলোচনা করছি। দেখো কী বলেছে, জ্যামিতি শব্দের অর্থ। জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে কি পরিমাপ। জ্যামিতির জনকটা কে না ইউক্লিড। ওকে, জ্যামিতির ইংরেজির প্রতিশব্দ হচ্ছে জিওমেট্রি। ইউক্লিড ছিলেন হচ্ছে কি গ্রিক না ভারতীয়, সেটা হচ্ছে হবে গ্রিক। শূন্যস্থান পূরণ করো। মিতি অর্থ, মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। জ্যা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। এলিমেন্টস অফ জিওমেট্রি বইটি রচনা করেছিলেন কে না ইউক্লিড। জ্যামিতি কাকে বলে, তার ডেফিনেশন এবং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই যে এখানে আমরা পড়লাম জ্যামিতি, সেইটাই লিখবে যে জ্যামিতির সংজ্ঞা। গণিতশাস্ত্রের যে শাখায় বস্তু সমূহের আকার, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, পরিমাপ ও তাদের অঙ্কন করার পদ্ধতি বিশেষ স্পষ্ট এবং সঠিক ধারণা দেয়, সেই শাখার নাম হলো জ্যামিতি। এবং তার ব্যবহার হচ্ছে কি, জ্যামিতি শিক্ষার প্রয়োজন কেন সেটা লিখবে, যে জমির পরিমাপ সঠিকভাবে করা যায়, কারিগরি ও প্রযুক্তিবিদ্যাতে ব্যাপকভাবে প্রয়োগ করা যায়, পাহাড় পর্বতের উচ্চতা নির্ণয় করতে জ্যামিতির ধারণা স্পষ্ট থাকা প্রয়োজন। ওকে, নেক্সট কোশ্চেন কী দিয়েছে, যে জ্যামিতি শাস্ত্রে বিভিন্ন গণিত শাস্ত্রের নাম উল্লেখ সহ তাদের অবদান আলোচনা করো। একটা 1 নম্বর পয়েন্ট দিবে যে এলিমেন্টস অফ জিওমেট্রি রচনা করেছিলেন ইউক্লিড। এই যে প্রথম বইটি, যে জ্যামিতি বিষয়ে প্রাচীন গ্রিক দার্শনিকদের অবদান অনস্বীকার্য। প্রথম জ্যামিতির বই এলিমেন্টস অফ জিওমেট্রি রচনা করেছিলেন ইউক্লিড। তাহলে 1 নম্বর বিজ্ঞানীর নাম হচ্ছে ইউক্লিড। বইটিতে 13টি খণ্ড ছিল, তাই ইউক্লিডকে জ্যামিতি শাস্ত্রের জনক বলা হয়। একটা হলো। আর হচ্ছে একজন লিখবে যে পিথাগোরাস। এছাড়াও লিখবে যে এটা, এছাড়াও ইউক্লিডের পূর্বে প্রমাণ সাপেক্ষে জ্যামিতির প্রচলন করেন গ্রিক দার্শনিক হচ্ছে কি না থেলস। ওকে, এরপর তার সুযোগ্য ছাত্র পিথাগোরাস জ্যামিতি শাস্ত্রে আরও বেশ উন্নতি সাধন করেছিল। তাহলে 3জন বিজ্ঞানী, একটা হচ্ছে ইউক্লিড যিনি হচ্ছে এলিমেন্টস অফ জিওমেট্রি রচনা করেছিলেন, এবং হচ্ছে ইউক্লিডের পূর্বে আমাদের গ্রিক দার্শনিক থেলস ছিলেন, জ্যামিতি শাস্ত্রের প্রচলন করেছিলেন। এরপর তার সুযোগ্য ছাত্র পিথাগোরাস জ্যামিতি শাস্ত্রের আরও বেশ উন্নতি সাধন করেছিল। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল থেলস, তারপরে ছিল পিথাগোরাস, তারপরে আসছে ইউক্লিড। কারণ কি এখানে বলছি, এছাড়াও ইউক্লিডের পূর্বে প্রমাণ সাপেক্ষে জ্যামিতির প্রচলন করে গ্রিক দার্শনিক থেলস। এরপরে তার সুযোগ্য ছাত্র, তাহলে ছাত্র পরে কি আসছে ইউক্লিড। ওকে, তো চলো আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে।